আবাস যোজনা নিয়ে দুটো আপডেট দেব আজকের এই ভিডিওতে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন সার্ভে শুরু হয়েছে, সেই সার্ভেতে অনেকটাই কিন্তু সুখবর আছে আপনাদের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। তো বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি দেখেছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একই কমেন্ট, দ্বিতীয় কিস্তির টাকা আর কি খবর আছে। তো খবর খুব বেশি যে ভালো সেটা না, আবার একেবারে যে খারাপ সেটাও না। কি খবর আছে অ্যাকচুয়ালি সেটা এই ভিডিওতে আমি জানাচ্ছি। তো প্রথমে জানাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সুখবরের কথা আমি বলছি সেটা কি। প্রথমে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আবাস যোজনার সার্ভের গাইডলাইন্স অনুসারে যাদের কাঁচা বাড়ি আছে তাদেরকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,20,000 টাকার বাড়ি দেওয়া হবে। তো কাঁচা বাড়ি মানে তখন আপনাদেরকে বলেছিলাম যাদের বাঁশের বেড়া আছে বা খড়ের ছাউনি আছে বা টালির চাল আছে, এইরকমটা বলেছিলাম যে এরকম বাড়ি থাকলে আপনারা ঘর পাবেন। এবং যদি আপনাদের কারো টিনের বাড়ি থাকে, টিনের ওয়াল হতে পারে বা টিনের চাল হতে পারে, তাহলেও কিন্তু আপনাদের বাড়িটাকে পাকা বাড়ি হিসাবেই দেখা হবে। কিন্তু নতুন আপডেট যেটা পেয়েছি সেই আপডেট অনুসারে যদি আপনার টিনের বাড়ি থাকে তাহলেও আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ি পাবেন। তবে মনে রাখবেন, যদি আপনার বাড়ির দেওয়ালটি ইটের হয় এবং চালটা যদি টিনের হয় তাহলে কিন্তু সেটা পাকা বাড়ি হিসাবেই ট্রিট হবে। আপনার দেওয়ালটা টিনেরই হতে হবে এবং ওপরে যদি টালির চাল থাকে বা টিনের চাল থাকে বা খড়ের ছাউনি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি এলিজেবল অ্যাজ পার গাইডলাইন্স। আর অনেকে যারা বলেছিলেন আমাকে, দাদা সরাসরি মুখ্যমন্ত্রীর কি খবর আছে, সরাসরি মুখ্যমন্ত্রীর খবর পুরো ভুলে যান, সেটার কোনো আপডেট নেই। কিন্তু যারা ঘরের জন্য তো সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করেছিলেন, তারা কেন সেলফ সার্ভে করছেন না এটা আমি বুঝতে পারছি না। যারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলেন ঘরের জন্য, তারা সেলফ সার্ভে করুন, নিজের সার্ভে নিজে করুন। শুধু আপনারা না, যারা ঘর চাইছেন, এই জনকল্যাণ শিবির ক্যাম্পে বা বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েতে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ছে ঘরের জন্য। তো আমি তাদেরকে বলবো অ্যাপ্লিকেশন জমা না করে যারা একটু অ্যান্ড্রয়েড ফোনটাকে ভালো অপারেট করতে পারেন, বা আপনাদের বাড়িতে যদি কেউ থাকে বা বাড়ির আশেপাশে কেউ যদি থাকে, তাকে ডেকে নিয়ে এসে আমার ওই ভিডিওটি দেখান, যেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি নিজের সার্ভে নিজে কিভাবে করবেন। তাহলে সে যদি দেখিয়ে দেয় তাহলে আপনার কাজটা কিন্তু আরো ভালো হবে। কারণ একটা সময় কিন্তু, যদিও আমাদেরকে বলা হয়েছিল এই 25শে জুন সার্ভের লাস্ট ডেট, হয়তো এটা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে। তো অলরেডি কিন্তু 20 তারিখ হয়ে গেল। তো সার্ভেয়ার যারা আছেন, গভর্নমেন্ট সার্ভেয়ার, তাদের ওপর ফেলে না রেখে বা তাদের ভরসায় না রেখে আপনি নিজের সার্ভে যদি নিজে করেন তাহলে সেই গভর্নমেন্ট সার্ভেয়ার কিন্তু সবার আগে আপনার বাড়ি পৌঁছে যাবে আপনার ভেরিফিকেশন করার জন্য। অন্যদিকে যারা অফলাইনে জমা করেছেন তাদের জমা তো পড়েই যাচ্ছে। এবার পঞ্চায়েতে 2-3জনের বেশি সার্ভেয়ার নেই, তাদের একার পক্ষেও কিন্তু এত সার্ভে করা সম্ভব নয়। তাই আমি আবার রিপিট করছি, যদি সম্ভব হয় সেলফ সার্ভে করুন। তো সেলফ সার্ভে হোক বা সার্ভেয়ারের মাধ্যমে সার্ভে হোক, এই সার্ভে করতে গিয়ে দুটো সমস্যায় সবাই পড়ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুটো সমস্যায় পড়ছেন। এক আধার কার্ড, আর দুই হচ্ছে জব কার্ড। সার্ভে করতে গেলেই বলছে জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট। অনেকেই কমেন্ট করেছেন যে দাদা জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট হলে আমরা সেই ক্ষেত্রে কি করব। দেখুন, জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট মানে এটা বোঝাচ্ছে যে ওই জব কার্ডে একবার কিন্তু ঘর হয়ে গেছে, তাই আর সম্ভব নয়। কিন্তু এমনটা অনেক আছে ওই জব কার্ড নাম্বারটাই হয়তো ঘর হয়নি। আগে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল তখন হতে পারে ভুলবশত একজনের ঘরের আইডির সাথে আর একজনের জব কার্ড ম্যাপিং হয়ে গেছে। সেই কারণে কিন্তু এখন যখন আপনি সার্ভে করতে যাচ্ছেন দেখা যাচ্ছে জব কার্ড অলরেডি এক্সিস্ট। তো যাদের জব কার্ড অলরেডি এক্সিস্ট দেখাবে তারা নিজেদের গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে যোগাযোগ করুন। আর একটা সমস্যা আছে, আধার ভেরিফিকেশন ফেলড হয়ে যাচ্ছে। দেখুন, সার্ভে করতে গেলে সবার প্রথমে যেটা করতে হয়, পরিবারের যে হেড আছে বা যে বেনিফিশিয়ারি আছে তার ফেস অথেন্টিকেশন করতে হয়। এই ফেস অথেন্টিকেট যদি না হয় তাহলে কিন্তু আপনার সার্ভেটা হবে না।
তো ফেস অথেন্টিকেট করতে গেলেই ফেলড হয়ে যাচ্ছে। ফেলড হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত আলো আসছে না। হয়তো অনেকে অন্ধকারে ছবি তুলছে, বা যার ফেস অথেন্টিকেশন হবে তার কিন্তু হয়তো মুখে ঘাম টাম থাকছে, তো সেই কারণেও কিন্তু ফেস অথেন্টিকেটটা হচ্ছে না। তাই ছবি তোলার সময়, ফেস অথেন্টিকেট করার সময় তাকে একটু পরিষ্কার থাকতে হবে। তার ফেসটা যদি পরিষ্কার না থাকে তবে কিন্তু ফেস অথেন্টিকেট হবে না। এছাড়াও বায়োমেট্রিকের আপডেটেরও ব্যাপার থাকতে পারে। কাছাকাছি যদি কোনো আধার সেন্টার থাকে সেখান থেকে নিজেদের বায়োমেট্রিকটাকে আপডেট করিয়ে নিন। অনেকের ক্ষেত্রে দেখবেন আধার নট ভেরিফাইড দেখাচ্ছে, তো অনেকের কিন্তু আধার কার্ডে যে ডকুমেন্টস আপডেট করতে হয় সেটা করা নেই। 10 বছরের বেশি হয়ে গেলে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হয়, সেটাও অনেকের করা নেই। তো এইগুলো সব দেখে তারপরে কিন্তু সেলফ সার্ভে বা সার্ভেয়ারের মাধ্যমে সার্ভেটা করান। নাহলে সময় নষ্ট হচ্ছে, এদিকে সার্ভে হচ্ছে না, একটা সময় টাইম লাইন দিয়ে দেবে, তখন কিন্তু পুরো ব্যাপারটাই ক্লোজ হয়ে যাবে। যে কয়জনা যার বাড়িতে সার্ভে হবে তাদের নিয়েই তৈরি হবে একটা লিস্ট। তাই আপনারা চেষ্টা করুন সেলফ সার্ভে করার। আর জব কার্ড নাম্বারটি যখন বসাবেন তখন কিন্তু একদম ওয়েবসাইটে যেরকম আছে সেই রকমটাই আপনাকে বসাতে হবে। আপনার জব কার্ডের বইয়ে ভুল থাকতে পারে, একটা শূন্য কম থাকতে পারে, তো জব কার্ডের বই দেখে যদি আপনি জব কার্ড নম্বর বসান তাহলেও কিন্তু দেখাবে জব কার্ড নট ভেরিফাইড। তো এইটুকুনি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাস 2024-এর সার্ভের বিষয়ে আপনাদের জন্য ইনফরমেশন। এরপর আসি আমার দ্বিতীয় স্টেপ, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। দেখুন, বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে এর আগে একটা পত্রিকায় আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, যে 7 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু 7 দিন অলরেডি ওভার। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অর্ডার বা আপডেট আসেনি। তবে আমাদের যেটা জানিয়েছে ডিস্ট্রিক্ট অফিস থেকে, সেটা হচ্ছে যারা লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করেছেন তাদের সার্ভে কমপ্লিট করতে বলেছে। যারা লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করেছেন তারাই কিন্তু সেকেন্ড কিস্তির টাকা পাবেন। আর এই সেকেন্ড কিস্তির টাকা দেওয়ার আগের যে ব্যাপারটা এনকোয়ারি, সেই এনকোয়ারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি যেই মুহূর্তে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকার ব্যাপারে অফিসিয়াল আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব। যারা অনেকবার আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্য বলছি, আমি নিশ্চয়ই জানাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাকে বারবার না বললেও চলবে। আপডেট পেলে আপনাদের বলার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার হাতে অর্ডার চলে এসছে, দ্বিতীয় কিস্তির টাকা আপনারা এই দিন পাবেন। তো যারা এখনো কিন্তু লিন্টেল লেভেল পর্যন্ত বাংলার বাড়ির 60,000 টাকা পেয়ে এখনো লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেনি, তারা দ্রুত সম্পূর্ণ করুন। তো এই দুটো ইনফরমেশন আপনাদের জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করুন, যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই জানাবো। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।